আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? গতকালকে আমরা সকলেই দেখেছি যে বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন নেতৃস্থানীয় আলেমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং সেখানে কথা হয়েছে যে শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছিল 2013 সালে, সেই হত্যাকাণ্ডের তদন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মাধ্যমে করাবেন এবং এই বলে তিনি আলেমদেরকে আশ্বাস দিয়েছেন। এবং আমাদের আলেমরাও বেশ খুশি যে জাতিসংঘের মাধ্যমে তদন্ত হবে, একটা পিওর একটা বিশুদ্ধ তদন্ত হবে এবং সেই তদন্ত থেকে উঠে আসবে যে ফেসিবাদ, পূর্বের ফেসিবাদ সরকার ছিল, তারা আসলে হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই 2013 সালে যেই হত্যাকাণ্ড চালিয়েছে সেটা পূর্ণ বিশ্বের সামনে উঠে আসবে। হয়তো আমাদের আলেমরা এমনটাই ভেবেছেন, কিন্তু আমার আশ্চর্য লাগে যে আলেমরা আমাদেরকে সারা জীবন হিকমার নসিহত করেন, হিকমতের নসিহত করেন, হিকমতের সাথে কাজ করার নসিহত করেন। তাদের ভিতরে হিকমতের এত বেশি অভাব, আমরা কিভাবে এটা মেনে নিতে পারি? এখন ধরেন আপনারা জাতিসংঘের কাছে গেলেন, জাতিসংঘের মাধ্যমে এটা তদন্ত হলো, কিন্তু জাতিসংঘ এই যে আলেম ওলামাদেরকে জাতিসংঘ তারা কি মনে করে, এটা তাদের দৃষ্টিভঙ্গি কি আলেম ওলামা সম্পর্কে, এটা নিশ্চয়ই আমরা সকলেই জানি। তারা অবশ্যই এটা মনে করে যে এই সমস্ত আলেম ওলামা প্রচার প্রসার করে। তাহলে জাতিসংঘের মাধ্যমে যে তদন্ত হবে, যদি সে তদন্তের পরে জাতিসংঘ এই রিপোর্ট দেয় যে আসলে সেটা 2013 সালের সেই রাত্রে একটা আক্রমণ ঢাকার মধ্যে চালানোর চেষ্টা করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ, যে কারণে ওই সময় তৎকালীন সরকার সেটাকে প্রতিরোধ করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে, তখন যদি এই তদন্ত দিয়ে দেয় তখন কি আর কোনো কিছু করতে পারবেন? যেই জাতিসংঘের কার্যালয় যেন বাংলাদেশে না হতে পারে সেটার জন্য আপনারা এতদিন যাবৎ আন্দোলন করতেছিলেন, এখন সেই জাতিসংঘের কাছেই গেলেন আপনাদের বিচার করতে। এটা কেমন হয়ে গেল? তারা কি জাতিসংঘকে আপনারা বোকা মনে করেন নাকি আপনারা বোকা? আমরা আসলে বুঝি না। জাতিসংঘ কি এই সমস্ত বিষয়কে দেখতেছে না, মনিটরিং করতেছে না যে আপনারা জাতিসংঘের আঞ্চলিক কার্যালয় যেন বাংলাদেশে না হয় সেটার জন্য আন্দোলন করতেছেন, মিছিল মিটিং করতেছেন? আবার সেই জাতিসংঘের কাছে গেলেন আপনাদের এটার বিচার করার জন্য, তদন্ত করার জন্য। আপনারা কি মনে করেন, কি হিকমতের শিক্ষা আমাদেরকে দেন, আমরা বুঝি না। তাছাড়া আরও একটা বিষয় বলতে হয় যে গতকালকে আমার একটি ভিডিওর নিচে একজন ভাই এই কমেন্টটা করেছেন যে ওনার এলাকায় একজন লোক 2013 সালে মারা গেছে হেফাজতের সময়, কিন্তু আজ পর্যন্ত আল্লামা মামুনুল হক বা হেফাজতের কোনো নেতাকর্মী এই বিষয়ে কোনো কিছুই করে নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতি যে আপনাদের যে সমস্ত লোকেরা হেফাজতের সময় মারা গেছিল 2013 সালে, তাদের জন্য আপনারা কি করেছেন? এত লোক যে মারা গেছে তাদের কোনো রিপোর্ট বের করেছেন কিনা, তাদের কোনো তালিকা বের করেছেন কিনা, কে কে মারা গেছে তাদের ক্ষতিপূরণ হিসাবে আপনারা কোনো কিছু দেওয়ার চেষ্টা করছেন কিনা, তাদের ঘরে অন্ততপক্ষে একবার গেছেন কিনা, তাদের বাড়িতে একবার গেছেন কিনা? আপনারা কেন এগুলো করতেছেন না? অথচ আমরা তো জানি 2013 সালে যেই 13 দফা দাবি ছিল, সেই 13 দফা দাবির মধ্যে একটা দাবিও এরকম ছিল না যে এই সরকারের পতন আমরা চাই। কিন্তু আমরা শুনেছি বিভিন্ন ভিডিওতে এখনও আছে যে আপনারা সেখানে গিয়ে বড় গলায় বক্তব্য দিয়েছেন যে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আপনারা শাপলা চত্বর ছাড়বেন না। তারপরেই তো এত বড় আক্রমণ হয়েছে। আপনারা গরম বক্তব্য দিয়ে চলে এসেছেন, কিন্তু তারপরে নির্মমভাবে সাধারণ আলেম বিশ্বাসী মুসলমানদের উপর এভাবে নির্যাতন চালানো হয়েছে। আপনারা তো চলে আসছেন মার্সিডিজ কার দিয়ে, কিন্তু তারপরে এইভাবে নির্মমভাবে সাধারণ মানুষদের, আলেমদের প্রতি ভালোবাসা পোষণকারী মানুষদের উপর এইভাবে জুলুম অত্যাচার চালানো হয়েছে, এইভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষে আপনারা কি করেছেন? এত বছর যাবৎ চলে গেছে, প্রায় 2013 থেকে এখন পর্যন্ত কয় বছর হয়ে যায়? বহু বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কি আপনারা একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট বের করেছেন হেফাজতের পক্ষ থেকে? কিছুই তো করেন নাই। আপনারা যখন দরকার তখন মানুষকে ডাকবেন, আর মানুষও আবেগ আপ্লুত হয়ে আপনাদের ডাকে সাড়া দিয়ে চলে যাবে, কিন্তু সেখানে যাওয়ার পর কে মরলো, কে আহত হলো, কে নিহত হলো, এ বিষয়ে আপনাদের দেখার কোনো দায়িত্ব থাকে না। এ বিষয়ে আপনারা কোনো তদন্ত করেন না, কোনো কিছুই করেন না। এক হিসাবে বলা যায় যে আপনারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের, যারা সাধারণ মুসলমান, তাদেরকে আপনারা ব্যবহার করে থাকেন বিভিন্ন জায়গায়। এজন্য আমরা বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবর্গদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হয় হেফাজতের 2013 সালের যেই ঘটনায় কারা কারা মারা গেছে, নিহত হয়েছে, তাদের রিপোর্ট বের করেন, তাদের তালিকা বের করেন এবং যথাসম্ভব সংগঠনের পক্ষ থেকে তাদেরকে একটি সহযোগিতার ব্যবস্থা করেন। তাদের পরিবারকে কিছু হলেও ক্ষতিপূরণ
দিয়ে সেটাকে তাদের দুঃখটাকে কিছু দূর করার চেষ্টা করেন। আমরা তো দেখতে পেয়েছি আল্লামা বাবুনগরীর খাদেম, কী অবস্থা ওই লোকটার, তাকে দেখার মতো, তাকে একটু চিকিৎসা করার মতো একটা লোক নাই। এই সমস্ত বিষয়ে যদি আপনারা আরও বেশি সজাগ দৃষ্টি দেন, তাহলে হয়তো সাধারণ মুসলমানরা আপনাদের প্রতি সামনেও ভক্তি শ্রদ্ধা রাখতে পারবে। নয়তোবা আপনারা সামনে যদি কোনো কিছুতে ডাকেন, আমার মনে হয় না যে আগের মতো আপনারা মানুষ পাবেন। আর যদি কোনো ভুল কিছু বলে থাকি, তাহলে সেজন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।